যুব দিবসে যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আরামবাগে। আজ বিশ্ব যুব দিবস উপলক্ষে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আরামবাগ নেতাজি স্কোয়ারে বিশাল এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ফিতে কেটে এই শিবিরের উদ্বোধন করেন। তারপরেই দেশের জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করে রক্তদান শিবির অনুষ্ঠান শুরু হয়। কয়েকশো রক্তদাতা আজকের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের অনুষ্ঠানে মঞ্চে স্বাধীনতা সংগ্রামী মানুষের পাশাপাশি দেশের জন্য শহীদ হওয়া জওয়ানের পরিবারকেও সম্মান জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায়, জেলা তৃণমূল যুব সভাপতি পলাশ রায়, আরামবাগ পুরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ বহু বিশিষ্ট জনেরা। আজকের এই অনুষ্ঠানের ফলে প্রায় 400 জন রোগী উপকৃত হবেন বলেই জানিয়েছেন চেয়ারম্যান সমীর ভান্ডারী। তিনি বলেন, আমি আশা করব যাতে করেই এই রক্তদান শিবির ধারাবাহিকভাবে চলতে থাকে। দেখুন, পলাশ রায়ের নেতৃত্বে হচ্ছে, প্রতি বছরই হয়। আজ 400 জন রক্ত দেবে, 400 জন রোগী উপকৃত হবে। আশা করি এটা প্রতি বছর চলুক এবং মানুষকে রক্ত দিয়ে সাহায্য করুন, কারণ এক ফোঁটা রক্ত মানুষের জীবন দান করে। সবাইকে ধন্যবাদ জানাই। অন্যদিকে আজকের এই রক্তদান শিবির সম্পর্কে সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি পলাশ রায় বলেন, আজকে 12ই আগস্ট শান্তিদা আছে, শান্তিদা সুপ্রকাশ পোড়েল, অভিজিৎ বিশ্বাস আমরা বেছে নিয়েছি। শান্তিদা সুপ্রকাশ পোড়েল, অভিজিৎ বিশ্বাস আমরা মানুষের জন্য কাজ করার জন্য। তোমরা ওখানে দাঁড়াও করে নিচ্ছ, ওখানে গিয়ে তার আয়োজন আমরা করেছি। আচ্ছা, পরবর্তী সময়ে আমরা আবারও গরম করতে যাব। তার আগে আমাদের সম্মানীয় জেলা সভাপতি, আমাদের তারকেশ্বর বিধানসভা বিধায়ক রামেন্দু সিংহ রায় মহাশয় দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। আপনারা জানেন যে এখন তারকেশ্বরের যে উৎসব শ্রাবণী মেলা চলছে, লক্ষ লক্ষ শরণার্থী সেখানে সমাগম, আমাদেরকে সেখানে বেরিয়ে যেতে হবে। তাই আমি খুব এখন পরবর্তী সময়ে গরম করবে শুরু। এখন আমি বক্তব্য রাখতে আহ্বান করছি আমাদের সবার প্রিয়, আমাদের জেলা সভাপতি তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক রামেন্দু সিংহ রায় মহাশয়কে। আমরা 400 জন টার্গেট বিশ্ব যুব দিবসে আমরা এবছর রক্তদান শিবিরের সংখ্যা একটু কমে এসেছিল। আরামবাগ জেলা সাংগঠনিক যুব সভাপতি আয়োজন করেছি পলাশ, তার সাথে সাথে আমরা এই নেতাজি স্কোয়ারে সহকর্মী আপনাদের একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। গণসংগঠন এবং ক্লাব থেকে শুরু করে সকলকে আমরা এই মঞ্চ থেকে যে পরিচালনা করছে রাজা, তাকে পলাশকে এবং এখানে যে আমাদের মনোরঞ্জনদা আছেন, সুকুরদা আছেন, আমাদের সৌম্যদা আছেন, রফিক, আমাদের এবং তার সাথে সাথে আমরা ভাইস চেয়ারম্যান, আমাদের এখানে টাউনের যুব সভাপতি প্রিয়াঙ্কা, আমাদের আরামবাগের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী আমাদের পঞ্চানন দিকপতি সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই পরিবারের অভিভাবকেরা আছেন এবং অন্যান্য সকল নেতৃত্ব এখানে আছেন, বেলাল সহ সবার আর নাম করছি না। রক্তদান একটা মহান দান। এই রক্ত কৃষককে যদি চাষ করতে বলা হয় তাহলে কৃষক উৎপাদন করতে পারবে। যদি পৃথিবীর এমন কোন শিল্পপতি নেই যাকে যদি বলা হয় যে তুমি রক্ত কলকারখানায় উৎপাদন করো, কেউ করতে পারবে। বা কোনো বাগানে কোনো গাছ লাগিয়ে তার থেকেও আমরা রক্ত পাবো। এটা মানব দেহ থেকেই এই রক্ত সংগ্রহ করা হয় এবং মুমূর্ষ প্রাণকে বাঁচিয়ে রাখে। লোকসভা নির্বাচন গেছে, তাই সারা বছর আমরা আমাদের পশ্চিমবাংলা ইলেকশন পিরিয়ডের ফলে তৃণমূল কংগ্রেসে কম হয়েছে। পরিবর্তনের সরকার হওয়ার পর ক্রাইসিস দেখা যাচ্ছে, ব্লাড ব্যাংকের রক্তের স্টকের ঘাটতি দেখা যাচ্ছে। সেই জন্য আমরা ইলেকশন মেট্রিক রক্তের অভাবে মারা গেছে যাতে এই নজির রক্তের ক্রাইসিস না তাই দেখা যায়। এরপর ব্লাড ব্যাংকগুলো যখনই যে আপনারা তাদের স্টক কিছু কমে আসে। অন্যদিকে আজ যুব দিবসে রক্তদান শিবিরের আয়োজন করায় জেলার যুব সভাপতি পলাশ রায়কে সাধুবাদ জানিয়ে রামেন্দু সিংহ রায় বলেন, রক্তদান একটা মহান দান।
2011-তে পরিবর্তনের সরকার আসার পর আজকে বাংলার কোনো ব্লাড ব্যাংক, কোনো রক্তের অভাব, মাস ধরে লোকসভা নির্বাচন করেছে নির্বাচন কমিশন। সেই জায়গায় বাধ্যবাধকতাতে কোনো রক্তদান শিবির করতে পারা যায়নি, কিন্তু নির্বাচনের বিধিনিষেধ উঠে যাবার পর আমাদের সমস্ত শাখা সংগঠন এই বিষয়েতে উদ্যোগী হয়েছে। আজকে বিশ্ব যুব দিবস, আমাদের আরামবাগ জেলার যুবর সভাপতি পলাশ সেই উদ্যোগটা নিয়েছে এই মহান দিনকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য। এবং আজকে যে পরিমাণ আয়োজন করা হয়েছে আপনারা নিজেরাই দেখছেন, উপস্থিতি যুব সমাজের যে তাদের থেকেও বেশি মানুষ রক্ত। আমিও জেলার সভাপতি হিসেবে আমার দীর্ঘদিনের করি, এটা জেলার ব্যানারে কি হবে আগামী 14 তারিখ আমাদের ওখানে একটি স্টোরেতে, সেখানে আমরা 750 রক্তের দেওয়ার আয়োজন করেছি। আর আপনাদেরকে আমি সেখানেও উপস্থিত থাকতে বলবো, কারণ তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে মানুষের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা উন্নয়নে, সুখে দুঃখের সাথী। আজকে এই রক্ত দিয়ে মুমূর্ষ প্রাণ বাঁচানোর অঙ্গীকার করেছে যুব সমাজ। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।